দুনিয়ায় আমাদের চেয়ে বড় কেউ নেই। আমাদের সামনে কে টিকবে? Power of the sky, heed our call. Command the storm. Rot spreads, even in the golden light of the gods. যখন আরবের বালুকাময় উপত্যকাগুলো এখনো মানুষের পায়ের স্পর্শ পায়নি, যখন পাহাড়ের অন্ধকার গহ্বরের ভিতর লুকিয়েছিল রহস্য, শক্তি আর ভয়। More wine, the night is young. I'll raise you double. This gold is nothing. Saleh is a liar. He seeks only to divide us. Do not be fooled by his tricks. We are your masters. একটা কওম যাদের হাত ছিল পাথরের মতো শক্ত, যাদের চোখে ছিল অহংকারের আগুন, যাদের পাহাড়ে কেটে শহর বানানোর ক্ষমতা পৃথিবীকে হতবাক করে দিত, তাদের গল্প আজও বাতাসে গুঞ্জন তোলে। Only Allah. You have no deity other than him. আমরা তো তোকে ভালো মনে করতাম। Hyperheti. তুই যদি সত্যি নবী হও তাহলে নিশানি দেখা। হে রব, তুমি সাক্ষী, তোমার নিশানি প্রকাশ করো। কোথাও কোনো শব্দ নেই, তারপর একটা উপত্যকা কেঁপে ওঠে, পাহাড়ের হৃদয় ফেটে গিয়ে বেরিয়ে আসে আলো, আর সেই আলো থেকে জন্ম নেয় এক অভূতপূর্ব নিশানি, নাতাকুল্লাহ, আল্লাহর মুষ্টি। My God, look at the size of it! It's a sign, a true. আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। এই কওম পেয়েছিল শক্তি, সমৃদ্ধি, বুদ্ধি, শিল্প কৌশল, আর পেয়েছিল একজন নবী, সালেহ আলাইহিস সালাম, The prophet of God. যিনি তাদের ডাকছিলেন, শুকরিয়া করো, শিরক করো না। আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু ইতিহাস সাক্ষী, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। হে খোদা, আমাদের আর শক্তি দাও। যখন নিয়ামত অহংকারে পরিণত হয় তখন ইমারত টিকে থাকে না, ডুবে যায় নফস, ডুবে যায় কওম, যারা বলতো আমরা পাহাড় কেটে ঘর বানাই, আমাদের সামনে কে টিকবে? এই উষ্টির কারণে সালেহের সম্মান বাড়ছে। আমরা যদি কিছু না করি পুরো কওম তার পিছনে চলে যাবে। এই নিশানিকে মিটিয়ে দাও, সালেহের প্রভাবও মিটে যাবে। যে এই উষ্ট্রিকে মেরে ফেলবে, আমি আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব। আজ রাতে এই উষ্ট্রি বাঁচবে না। আমরা উষ্ট্রিকে মেরে ফেলেছি, এখন সব পানি আমাদের। সেই তারাই এক নিশানীকে হত্যা করে নিজেদের ধ্বংসের দরজায় সই করলো। আল উলা থেকে ওয়াদিউল হিজর, আদ থেকে সামুদ, নবী থেকে মুআজিজা, মুআজিজা থেকে আল্লাহর আযাব, শক্তির উত্থান আর অহংকারের পতনের এই কাহিনী। এই সেই ঘটনা যা আজও মরুর নিস্তব্ধতায় প্রতিধ্বনি হয়ে শোনা যায়। একটা চিৎকারই তাদের পাকড়াও করে এবং ধ্বংস ডেকে নিয়ে আসে। কওমে আদ যখন তাদের নিজেদের অহংকার ও জুলুমের কারণে ধ্বংস হয়ে গেল, তখন তাদের মধ্যে কয়েকজন মুমিন ছিলেন যারা হুদ আলাইহিস সালামের কথা মেনেছিলেন। আল্লাহ তাদের বাঁচিয়েছিলেন। আযাবের পর বাতাস একদম নিস্তব্ধ ছিল। উপত্যকায় শুধু ভাঙ্গা ঘর আর বাতাসে আযাবের ধোঁয়া। বেঁচে যাওয়া লোকেরা একে অপরের দিকে তাকিয়ে বলছিল, শুকরিয়া, আমরা হুদ আলাইহিস সালামের কথা মেনেছিলাম। আল্লাহ যদি আমাদের না বাঁচাতেন আমরাও ধ্বংস হয়ে যেতাম। এই মুমিনরাই ওয়াদিউল আদ ছেড়ে অন্য জমিনের দিকে রওনা হলেন। যাত্রা ছিল দীর্ঘ, কঠিন ও বেদনাদায়ক, কিন্তু তাদের বংশধরের জন্য নতুন জমিনের সন্ধান করা দরকার ছিল, পানি, সমৃদ্ধি ও শান্তির জন্য।
কাফেলা নজদ ও হিজাজের পাহাড়ি পথ ধরে এগিয়ে চলল। তারপর একটা কাছাকাছি আবাদ এলাকা পাওয়া গেল। এখানে পানির ঝর্ণা ছিল, বাগান ছিল আর উর্বরতা ছিল অসাধারণ। এখানেই তাদের বংশ বাড়াতে শুরু করলো। এখান থেকেই সেই কওম আরো এগিয়ে গেল আর তাদের আওলাদেরা পৌঁছে গেল ওয়াদি উল হিজরে, যাকে আজ মাদাইন সালেহ বলা হয়। এটাই ছিল কওমে সামুদের শুরু। সামুদের বংশ একটা মহান বংশ হয়ে উঠল। আল্লাহ তাদের দৈহিক শক্তি, বুদ্ধি, শিল্প কৌশল, পাহাড় কেটে ঘর বানানোর মতো অসাধারণ ক্ষমতা এবং বসবাসের জন্য প্রাকৃতিক এলাকা সবকিছুই দিয়েছিলেন। এরা পাহাড়ের ভিতর পুরো শহর গড়ে তুলল, এমন ইমারত যে দেওয়াল সোজা, স্তম্ভ উঁচু আর নকশা নিগার দেখে আজও মানুষ অবাক হয়ে যায়। কোরআনে বলা হয়েছে এরা ময়দানে মহল বানাতো আর পাহাড় কেটে ঘর বানাতো। তাদের বস্তিতে ছিল শাহানশাহী ব্যবস্থা, বাজারে আলো, ব্যবসা বাণিজ্য, কোলাহল আর রাতে মশালের আলোয় জলজল করত। উপত্যকায় ছিল বাগান, খেজুরের মিষ্টি সুগন্ধ, সবুজ জমিন। কিন্তু তারপর নিয়ামতের শুকরিয়া ভুলে অহংকার এসে গেল তাদের মাঝে। আমরা নিজেদের শক্তি ও বুদ্ধি দিয়ে এসব বানিয়েছি। যখন শক্তি গোমরাহ করে দিল, তাদের দিল শক্ত হয়ে গেল। পাহাড়ে কাটা মূর্তিগুলোকে মাবুদ বানিয়ে নিল। আল্লাহকে ভুলে প্রাকৃতিক শক্তিগুলোকে ডাকতে লাগলো। হে খোদা, আমাদের আর শক্তি দাও। নিজেদের শক্তি, সম্পদ ও পাহাড় কাটার ক্ষমতার উপর এত অহংকার এবং বলতো, এই দুনিয়ায় আমাদের চেয়ে বড় কেউ নেই। দুর্বলদের উপর জুলুম, তাদের হক কেড়ে নেওয়া এবং সর্দারদের মর্জিকেই কানুন মনে করত। এই সব কিছুই যেন তাদের আসল নিয়ম ছিল। কওমে সামুদের ফাসাদ, বেহায়াপনা ও গুনাহ ছিল সাধারণ ব্যাপার। তাদের বিখ্যাত কথা ছিল, আমরা পাহাড় কেটে ঘর বানাই, আমাদের সামনে কে টিকবে? তারা নিয়ামতগুলোকে নিজেদের শক্তি ভাবতে লাগলো, ভুলে গেল যে আল্লাহ দেন, আল্লাহ কেড়ে নেন। এই উপত্যকাতেই উবাইদ বিন মাসুদের ঘরে একটা নুরানি শিশু জন্ম নিল। সালেহ আলাইহিস সালাম শৈশব থেকে নরম স্বভাব, হিকমত, নূর, চিন্তার গভীরতা, হকের প্রতি ঝোঁক সবকিছুতেই স্পষ্ট ছিলেন। কওমের বয়স্করা প্রায় বলতেন, এ ছেলে সাধারণ নয়, এর কথায় অনেক গভীরতা আছে। যখন তিনি যুবক ছিলেন তার আচরণ ছিল একদম আলাদা। দুনিয়ার চাকচিক্য তাকে মোটেও টানত না। তিনি একা সময় কাটাতেন এবং আল্লাহকে স্মরণ করতেন। তারপর এক রাতে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। সালেহ আলাইহিস সালাম নিজ বস্তিতে গিয়ে লোকদেরকে বললেন, শুধু আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। কওমের নেতারা হেসে উঠল। তারা বলল, কাল পর্যন্ত তুই আমাদের বুদ্ধিমান বন্ধু ছিলি, আর আজ আমাদের খোদা থেকে বারণ করছিস। আমরা তো তোকে ভালো মনে করতাম, কিন্তু এখন তুই আমাদের সেই জিনিস থেকে বারণ করেছিস যা আমাদের বাপ দাদারা আমল করে এসেছে। সালেহ আলাইহিস সালাম ভালোবেসে বোঝালেন, এই উপত্যকা, এই ইমারতগুলোকে, এই সব কিছুই আল্লাহর নিয়ামত। শুকরিয়া করো, শিরক করো না। খবরদার, বেশি কথা বলিস না। তুই যদি সত্যি নবী হও তাহলে নিশানি দেখা। ওই পাহাড়ের ভিতর থেকে একটা জীবন্ত উষ্ট্রি বের করে দেখা, তাহলে আমরা মানব। সালেহ আলাইহিস সালাম তাদের সঙ্গে সেই পাহাড়ের কাছে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। বললেন, হে রব, তুমি সাক্ষী, তোমার নিশানি প্রকাশ করো। তারপর এক মুহূর্তে উপত্যকার রং বদলে গেল। পাহাড়ের মাঝখান থেকে ফেটে গেল আলোর ঢেউয়ে সবাই চমকে উঠল। আর তারপর একটা মহান উষ্ট্রি পাথরের ভিতর থেকে বেরিয়ে এলো। সে সাধারণ উষ্ট্রি ছিল না, কোরআনে তাকে নাতাকুল্লাহ অর্থাৎ আল্লাহর উষ্ট্রি বলা হয়েছে। তার ভয়ঙ্কর রূপ আর মহিমা ছিল অস্বাভাবিক। কওমের চোখ প্রথমবার এমন কিছু দেখলো।
মুআজিজা এখানেই শুধু থেমে যায়নি। উষ্ট্রিটি উপত্যকার কূপ থেকে পুরো দিন পানি পান করত, আর পুরো কূপ খালি হয়ে যেত, লোকেরা অস্থির হয়ে যেত, কূপের সব পানি শেষ। কিন্তু আল্লাহ তাআলা তার বদলাও দিয়ে দিয়েছিলেন। পরের দিন পুরো কওম তার দুধে তৃপ্ত হতো, এত দুধ যে প্রতিটি ঘর, প্রতিটি প্রাণী, প্রতিটি শিশু সবার চাহিদা পূরণ হতো। নিয়ম হলো যেদিন সেই উষ্ট্রি পানি পান করবে সেই দিনে কূপ থেকে কেউ পানি নিবে না, আর তার পরের দিন সবাই সেই কূপ থেকে পানি পান করবে, উষ্ট্রি পানি পান করবে না। অর্থাৎ একদিন উষ্ট্রি, পরের দিন মানুষেরা পানি কূপ থেকে সংগ্রহ করবে। কিন্তু কওম এই পরীক্ষাও সহ্য করতে পারলো না। নেতারা বলতে লাগলো, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হলো। একটা উষ্ট্রি আমাদের পানির উপর রাজত্ব করবে। তাদের অহংকার আবারও মাথা চাড়া দিয়ে উঠলো। যখন কিছু লোক ঈমান আনতে লাগলো, নেতাদের মুখে হিংসা ও লোভের লাল আভা ফুটে উঠলো। তারা বলল, এই উষ্ট্রির কারণে সালেহের সম্মান বাড়ছে। আমরা যদি কিছু না করি পুরো কওম তার পিছনে চলে যাবে। এই নিশানিকে মিটিয়ে দাও, সালেহের প্রভাবও মিটে যাবে। যে এই উষ্ট্রিকে মেরে ফেলবে, আমি আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেব। আজ রাতে এই উষ্ট্রি বাঁচবে না। উষ্ট্রি যখন প্রচুর পানি পান করে ফিরছিল, খুনিরা সেই উষ্ট্রির পিছু লাগলো। প্রথমে একজন তীর ছুড়লো, উষ্ট্রির পা জখম হলো। তারপর সবাই ঝাঁপিয়ে পড়লো, এক আক্রমণে সেই নিশানীকে হত্যা করে ফেললো। কওম চিৎকার করে উঠলো, আমরা উষ্ট্রিকে মেরে ফেলেছি, এখন সব পানি আমাদের। এটাই ছিল সেই অপরাধ যার উপর আযাবের ওয়াদা ছিল। এরপর সালেহ আলাইহিস সালাম এলেন। তার চেহারা ফ্যাকাশে, চোখে অশ্রু, আর বলল, তোমরা কি করে ফেললে? আল্লাহর নিশানীকে হত্যা করলে। এখন তোমাদের হাতে মাত্র নির্দিষ্ট কয়েকটা দিন আছে। তারা বলল, আযাব? কোথায় আযাব? দেখা তো যাচ্ছে না। কিন্তু আযাবের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছিল। প্রথম দিন চেহারা হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন তাদের চেহারা লাল হলো, বাতাস গরম, আকাশ লাল। তৃতীয় দিন চেহারা কালো হয়ে গেল, উপত্যকায় মৃত্যুর গন্ধ। তারা বলল, আমাদের থেকে ভুল হয়ে গিয়েছে। আর তারপর ফজরের আগেই আকাশ কেঁপে উঠল, পাহাড় নড়ে উঠল, জমিন থেকে ভয়ঙ্কর আওয়াজ, আর তারপর এক এক চিৎকার, যেন দিল ফেটে যায়, রূহ দেহ থেকে বেরিয়ে গেল। কওমের সবাই নিজ নিজ ঘরে উল্টো হয়ে পড়ে রইল। কোরআনে বলা হয়েছে, একটা চিৎকারই তাদের পাকড়াও করলো। কওমে সামুদ শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সালেহ আলাইহিস সালাম উপত্যকার কিনারায় দাঁড়িয়ে বললেন, আমি তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা নসিহত পছন্দ করতে না। মাদাইনে সালেহ আজও সাক্ষী দেয় যে আল্লাহর নিশানি অস্বীকার করলে কোনো কওম, কোনো জাতি, কোনো ইমারত, কোনো কিছু বেঁচে থাকে না, সবকিছুই ধ্বংস হয়ে যায়। প্রিয় দর্শক, যদি আপনাদের এই কোরআনী কাহিনী ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিন, কমেন্ট করে লিখিয়ে দিন পরের এপিসোডে কোন কওমের কাহিনী দেখতে চান, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বসময় আমাদের পাশেই থাকুন। Thank you for watching, so please comment and subscribe.